কথাই বলে চৈত্র মাসে পড়ে কাঠ ফাটা রোদ আর ভাদ্র মাসে হয় তাল পাকা গরম। As they say, the sun of March cracks wood and the temperature of August ripens palm. Today I will show you how to make a yummy spongy soft ripe palm Patishapta Pitha Bengali dessert. I hope you all will like today's recipe. আজকে আমি আপনাদেরকে পাকা তাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা এতটাই টেস্টি যে আপনি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন। পাটিসাপটা পিঠার আরও একটা রেসিপি নিয়ে আমি আসব, তালেরই পাটিসাপটা, তবে সেটা একটু অন্যরকম। আর এই পাটিসাপটাটা একেবারে টোটালি ডিফারেন্ট। অবশ্যই তালের মৌসুমে এই পিঠাটা ট্রাই করবেন। আশা করছি আপনারাও আমার মতো সুন্দর করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা তো এভাবে পিঠা বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। তালের পিঠা বানাতে হলে সবার প্রথমে তালটা তো কিনতেই হবে। বাজারে চলে আসলাম তাল কিনতে, আর এই চাচার কাছ থেকে নিয়ে নিলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর তাল। তাল কেনার সময় অবশ্যই কালো টাইপের তালগুলা নেবেন, যে তালের চোচাগুলা কালো হয় দেখতে। যে তালের চোচাগুলা বাইরে থেকে কালো থাকে সে তালগুলা খুবই মিষ্টি হয়, আর যে তালের চোচাগুলা বাইরে থেকে লাল হয় সেই তালগুলা খেতে ভেতরে একটু তেতো স্বাদের হয়। তাই কালো তালগুলা বেছে বেছে নেবেন। আমি বেছে বেছে কালো তালগুলা নিয়েছি। বন্ধুরা, এখন আমরা তাল চটকাবো। আজকের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যা যা দরকার সব কিছু আমি এখানে নিয়েছি পাকা তালের রস, নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি পোলাও চালের গুঁড়া, নিয়েছি কিছুটা ময়দা, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি ঘন করে জাল দিয়ে রাখা মালাই দুধ। এই মালাই দুধটা কিন্তু আপনার পাটিসাপটা তৈরি করতে অফকোর্স লাগবে, আরও লাগবে ঘি। তো এই তো সব উপকরণ আমার গোছানো হয়ে গিয়েছে। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা বানানো শুরু করব। তো পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। চালের গুঁড়া নিয়ে নিলাম 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ। আর এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি এখানে রেগুলার যে রুটি খান রুটির আটাটাও দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। আমার কোনো খাবারেই লবণ ছাড়া ভালো লাগে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারেও আমি লবণ ছাড়া খেতে পারি না। তো এখন দিয়ে দিব তালের রস। এখানে আছে 4 কাপ তালের রস, মেজারমেন্ট কাপের 4 কাপ তালের রস। তো আমি আস্তে আস্তে তালের রসটাকে এই শুকনা মিশ্রণটার সাথে মিশিয়ে দিব। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম একটু চামচ দিয়ে মিশিয়ে নিই, পরে দেখলাম চামচ দিয়ে আসলে সব কিছু হবে না, এটা আমাকে হাত দিয়েই করতে হবে। আর তালের রসটাকেও একবারে দিয়ে দিবেন না, এরকম আস্তে আস্তে করে অল্প অল্প করে তালের রস দিবেন। এতে করে আপনার ব্যাটারটা অনেক সুন্দর বানাতে পারবেন এবং একটা স্মুথ ব্যাটার আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম, আর এখন আমি হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখিয়ে নিব। রান্না করতে আসবেন আর হাত কাজে লাগাবেন না সেটা তো হবে না। রান্না করতে আসলে আপনাকে হাত কাজে লাগাতেই হবে। আর এখন দিয়ে দিলাম একটু চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, কারণ এখানে তালের রসটা যেটা দিয়েছি সেটা ভালো মিষ্টি ছিল, তাই হাফ কাপের থেকে বেশি চিনি এখানে লাগবে না। আর বাদ বাকি যে তালের রসটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এটাকেও মিশিয়ে নিব। এরপরে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। ব্যাটার তৈরি কিন্তু আমার এখনও হয়নি। আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টার মধ্যে আমি পাটিসাপটার ভিতরে যে পুরটা আছে সেটা তৈরি করে ফেলবো। আর আধা ঘন্টা পর এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে এই ব্যাটারকে আমি আরও একটু পাতলা করে নিব। তো আমি এটাকে রেস্টে রেখে চলে আসলাম পাটিসাপটার ভিতরে পুর বানানোর জন্য। এই জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি।
অবশ্যই গাওয়া ঘি নেবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না। মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাও চালের গুঁড়া নিয়ে নিলাম। পোলাও চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাচ হয়ে গিয়েছে পোলাও চালের গুঁড়া। দিয়ে দিয়েছি 4-5টা এলাচের ফল। এখানে কিন্তু পোলাও চালের গুঁড়াটাই দিতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে আমি বাজার থেকে কিনে আনা সুজিটা দিয়ে খিরসা তৈরি করব, তাহলে কিন্তু এরকম রাজকীয় স্বাদের খিরসা কখনোই তৈরি হবে না। তাই খিরসাটা তৈরির জন্য অবশ্যই পোলাও চালের গুঁড়াটাই ইউজ করবেন। আর এই ঘন মালাই দুধ, এখন আমি এখান থেকে প্রায় 8-9 কাপ দুধ, মেজারমেন্ট কাপের 8-9 কাপ দুধ এখানে দিয়ে দিব। এতে করে এই খিরসাটা খেতে খুবই মজা হবে। পাটিসাপটার ভিতরের যে খিরসাটা, এটা যদি মজা না হয় তাহলে পাটিসাপটা একদম ভালো লাগে না। মালাই দুধটা আমি বানিয়েছি যেভাবে, দুধটাকে বেশ কিছুক্ষণ ঘন করে জাল করে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে যাবে মালাই দুধ। এখন এটার মধ্যে দিয়ে দেব চিনি। এটার মধ্যেও আমি 1/2 কাপ চিনি দিব। আমাদের বাসায় চিনি একটু কম খাই, তো সেজন্য আমি চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি চিনি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, তবে আমার কাছে এই মিষ্টিটা একেবারে পারফেক্ট। তো এখন আমি নেড়ে চেড়ে এই খিরসাটা বানিয়ে নিচ্ছি। চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লো, কখনোই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে নিচে থেকে ধরে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন খিরসাটা প্রায় হয়ে এসেছে। আর 1-1.5 মিনিটের মধ্যে আমি কিন্তু খিরসাটা নামিয়ে ফেলবো। দেখেন কতটা ঘন হয়েছে। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে আরও কিছুটা ঘন করে নিব। আরও কিছুটা ঘন করে নিলে এটা খুব সুন্দর জমাট বেঁধে যাবে এবং পাটিসাপটার মধ্যে খুব সুন্দর মতো আমি খিরসাটা ইউজ করতে পারবো। ব্যাস আমার খিরসা তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি খিরসাটাকে নামিয়ে রাখবো। আর ওদিকে যে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছি, সেই ব্যাটারটা কিন্তু এখনও আমার ইনকমপ্লিট রয়েছে এবং সেটার মধ্যে এখন আমি দুধ দিয়ে ব্যাটারটাকে কমপ্লিট করে বানিয়ে নিব। তো খিরসাটাকে এখন আমি নামিয়ে রাখছি। খিরসাটার টেস্টটা এত ভালো আসে, এভাবে যদি খিরসা বানান তাহলে মুখে লেগে থাকবে পাটিসাপটার টেস্ট। এখন চলে আসলাম ব্যাটারটা কমপ্লিট করার জন্য। এখন তালের রস তো আমি এখানে দিয়েছি 4-5 কাপের মতো। এখন দুধ যতটুকু লাগে, দুধের পরিমাপটা আসলে ওভাবে বলা যাবে না, দুধটা যতটুকু লাগবে। পাটিসাপটার ব্যাটারটা আমরা সবাই জানি যে একটু পাতলা হয়, তো একটু পাতলা টাইপের ব্যাটার হবে, চিতই পিঠার মতো পাতলা হবে। কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটার আবার পাকান পিঠার মতো ঘন হয় না, চিতই পিঠার মতোই পাতলা হয় একটু। তো একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি আরও কিছুটা দুধ এখানে দিব, কারণ এটা এখনও যথেষ্ট পরিমাণ ঘন। আর এই এত ঘন ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা হবে না। এটা দিয়ে পাকান পিঠা বা তেলের পিঠা হবে, বাট পাটিসাপটা হবে না। তো দেখেন এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা অন করে নিয়েছি। আর চুলার তাপমাত্রা দেখেন আমি একেবারে লোতে রেখেছি। আর তাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর যে ব্যাটারটা তৈরি করলাম সেটার কনসিস্টেন্সিটা একটু দেখে নেন। এই ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে, মানে একেবারে ঘনও হবে না, আবার খুব যে পাতলা তাও না। এখন হচ্ছে পিঠার বানানোর জন্য যে তাওয়াটা বসালাম, এটা কিছুটা গরম হয়ে গিয়েছে। আমি তার উপরে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে অয়েলও ব্রাশ করে নিতে পারেন, তবে ঘি ব্রাশ করে নিলে টেস্টটা খুব ভালো আসে। এখন হচ্ছে এই পিঠার ব্যাটারটা দিয়ে এই যে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে, এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। তো যখন তাওয়াটা হালকা একটু গরম হয়ে যায় তখন ছাড়ানোটা খুবই সোজা হয়। যখন দেখবেন এই রুটিটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর উপরে খিরসাটা দিয়ে দিবেন। আর খিরসাটা দেওয়ার পরে আস্তে আস্তে করে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। তো আমি এখন আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। এটা যেহেতু তালের পাটিসাপটা, ফোল্ড করাটা একটু কঠিন। তালের যে কোনো পিঠাই আমরা যখন বানাই, তালের পিঠা কিন্তু খুবই সফট হয়। তো তালের পাটিসাপটা সেটা তো খুবই সফট হবে, সেটা জানার কথা। তো সেক্ষেত্রে উল্টাতে গেলে একটু সাবধানে উল্টাতে হয়। তো আমার একটা পিঠা হয়ে গেল। তো এভাবেই আমি সবগুলা পিঠা বানিয়ে নিব।
এভাবে একটা একটা করে পিঠা আমি বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। পিঠাগুলো খেতে এতটাই মজা যে আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এমনি পাটিসাপটা তো আমরা অনেকেই খেয়েছি, বাট তালের পাটিসাপটা আমার মনে হয় খুব বেশি মানুষ আমরা খাইনি। তো অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করবেন এবং বানিয়ে খেয়ে নেবেন। যেহেতু তালের সিজন চলছে, সেহেতু কেন তালের পিঠাটা মিস করবেন। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন এবং খুব সুন্দর মতো তালের পাটিসাপটা বানিয়ে বাসার সবাইকে কিন্তু চমক লাগাই দিতে পারেন। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই পিঠাটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাটা আসলে কেমন হয়েছিল, আর এই পিঠাটা খেতে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। আপনারা বানানোর পরে আমাকে কমেন্ট করে জানাবেন। চাইলে আমার সাথে ছবিও শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ গৃহসুখনে। তো এই তো পিঠা বানানো কমপ্লিট। আর দেখেন পিঠাগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু লোভ লাগছে। আর এই পিঠাটার স্বাদ যে কি সুন্দর, কি অতুলনীয় টেস্ট, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার বাসার সবাই খুব পছন্দ করে এ ধরনের পিঠাগুলা খেতে। আর আমার বাসায় এ ধরনের পিঠা মাঝে মাঝে বানানো হয়, বিভিন্ন রকমের পাটিসাপটা বানানো হয়। তো পাটিসাপটার কিন্তু আরও বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে আছে, কুকিং চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিভিন্ন রকম রান্নার রেসিপি আছে আমার চ্যানেলে। এখন আমি আপনাদেরকে পিঠাটা একটু কেটে দেখাচ্ছি। পিঠাটা কতটা সফট হয়েছে দেখেন, একেবারে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। আমার মেয়েরা এই পিঠাটার নাম দিয়েছে তালের সুন্দরী পাটিসাপটা। মানে পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর যে ওরা এই পিঠাটার নাম দিয়েছে সুন্দরী পাটিসাপটা। অবশ্য ভুল বলিনি, দেখতে আসলেই খুব সুন্দর হয়েছিল, ভীষণ চমৎকার হয়েছিল দেখতে, আর খেতে তো আরও চমৎকার। এখানে ভিডিওতে আপনারা যে কালারটা দেখছেন এর থেকেও বাস্তবে আরও বেশি সুন্দর হয়েছিল। ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আর পরের ভিডিও নিশ্চয় আরও সুন্দর হবে। তো আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।